দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি দৈনিক বাংলা মোড়ে আইএফআইসির যে মেইন শাখা রয়েছে সেই শাখায় অবস্থান করছি এবং আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সাইরাজ ইসলাম। দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যে আইএফআইসি ব্যাংকের সামনে যারা অবস্থান করছেন এক দফা দাবিতে, তাদের যে চাকরির যে ফেরতের দাবি, সেই দাবিতে কিন্তু তারা আজকে এইখানে অবস্থান করছেন। তারা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এখানে অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ পর পর কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন এবং গত 1 মাস ধরে কিন্তু তারা এইখানে আন্দোলন করছিলেন। দর্শক, এমনই একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে এখানে কেন আসছিলেন, দাবিটা কি? আমাদের চাকরি বহাল এবং যারা বেনিফিট পাবে তাদের বেনিফিট দেওয়া, আমাদের চাকরিতেও বহাল করতে হবে, হ্যাঁ, নতুন করে। আসসালামু আলাইকুম। আমাদের দাবি, আমাদের এমডি সারোয়ার সাহেব 12 ডিসেম্বরে জয়েন করার পর থেকে আমাদেরকে চাকরিচ্যুত করতেছে, আস্তে আস্তে চাকরিচ্যুত করতেছে। এই পর্যন্ত আমাদের প্রায় 2200 লোকের মতো চাকরিচ্যুত করছে এবং এখানে চাকরিচ্যুত আমাদেরকে এটা 13 সাল থেকে শুরু করছে। 13 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত চাকরিচ্যুত করতে এই পর্যন্ত এবং পুরাতন লোককে ছাঁটাই করে নতুন লোক এবং বাণিজ্য করছে। সে 6 লক্ষ টাকা শুরু করে 6 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত নিয়োগ দিচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে। এ পর্যন্ত আমাদের 21 সালে যখন বাংলাদেশ ব্যাংকটা সার্কুলার করে, তখন আমরা এই সার্কুলার অনুযায়ী আমরা মামলা করি। মামলার পরে এ পর্যন্ত আমাদের মামলা করে যখন আমাদের মামলা প্রায় পুনর্বহালের জন্য যে মামলা করি, মামলার এক পর্যায়ে আমরা যখন মামলা পেয়ে যাব, তখন সালমান এফ রহমান জানতে পারে। জানার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ছেড়ে দেয়, আমার ব্যাংক আমি দেখবো, তোমরা এই ব্যাপারে তুমি মাথা কামাবা না। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবার নতুন করে রিপোর্ট করে আমাদের মামলাটাকে স্থগিত করে দেয়। এখন যখন দেশ স্বাধীন হয়েছে, তখন আমরা এখানে দাঁড়াইছি, চাকরি পুনর্বহালের জন্য দাঁড়াইছি। এবং দাঁড়ানোর পরে আমাদের এমএমডি সাহেব এবং বাদর সাহেব আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমাদেরকে করবে, কিনা কয় চাকরি পুনর্বহাল করবে। কিন্তু আমরা এই পর্যন্ত আমাদের আজকে 1 মাস 4 দিন হয়ে গেল, কিন্তু আমরা এই পর্যন্ত চাকরি পুনর্বহালের কোনো আশ্বাস পাচ্ছি না। আমরা দরখাস্ত করছি, আমাদের বলছে দরখাস্ত করার জন্য, আমরা দরখাস্ত করছি। 403টা দরখাস্ত করছি। এই আজকে ভোট মিটিং আছে, আজকে ভোট মিটিংয়ে আমাদের এজেন্ট হিসেবে যাওয়ার কথা, কতটুকু যাবে জানি এখন আমাদেরকে এখনো জানেনি আমাদেরকে। এখন এই যে আপনাদের আন্দোলন এতদিন করেনি, এখন কেন আন্দোলন? আমরা তো প্রথম 2021 সাল থেকে আমাদের আন্দোলন চলতেছিল, সাথে সাথে আমরা মামলা মোকদ্দমায় গিয়েছিলাম এবং এই সালমান এফ রহমানের হস্তক্ষেপে এই মামলা স্থগিত করা হয়েছে, যেটা আমাদের ন্যায্য প্রাপ্য ছিল। এবং এই সরকার যখন ক্ষমতা আসলো, যখন আওয়ামী লীগ সরকার নাই, তখন জনগণের সরকার আসলো, তখন আমাদের এই ন্যায্য দাবি ফিরিয়ে দেন, আমরা রাজপথে নামছি। এবং আমাদের সেই এমডি সাহেব মহোদয়ের পরামর্শ করে আমরা 403টা দরখাস্ত জমা দিয়েছি, কিন্তু তারা আমাদের আশ্বাস করতেছে আমরা এই পর্যন্ত কোনো ফল পাইতেছে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, পুনর্বহালের কোনো লক্ষণই দেখতেছে না। বিধায় আমরা আজ ব্যাংকের সামনে এসে এবং এর পর্যায়ে আমরা সারা দেশে এই আন্দোলন ছড়াই দেবো বলে আমরা আশা করছি, যদি আমাদের দাবি না। এই যে চাকরিচ্যুতর ঘটনা, এটা কোন কোন জায়গায় হয়েছে? শুধু কি ঢাকায়? এটা ঢাকা সহ সমস্ত বাংলাদেশে, ঢাকার যাদের আইপিএসি ব্রাঞ্চ আছে সমস্ত বাংলাদেশে। এবং আমাদেরকে চাকরিচ্যুত করে 10 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ টাকার বিনিময়ে নতুনদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং আমাদেরকে চাকরিচ্যুত করেছে। এবং আমরা অসহায় হয়ে আছি, ফ্যামিলি সহ আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, আমাদের কোনো উপায় নাই। বিদায় আজ আমরা এই বর্তমান সরকারের আমলে, জনগণের সরকারের আমলে আমরা রাজপথে নামছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। কতদিন যাবত আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন? এর আগে আন্দোলন 21 সাল থেকে করছি, কিন্তু রিসেন্টলি আমরা 1 মাস আর 4 দিন যাবত এই আন্দোলনে আমরা একত্রিত হয়ে এখানে প্রতিদিন আন্দোলন চালিয়ে যাচ্ছি। এর ভিতরে আমরা 403 জন আছি এবং 403টা দরখাস্ত দিয়েছি, কিন্তু ছাটা হয়েছে প্রায় 1200-র মতো। তার ভিতরে 403 জন আছে। আমরা সর্বোচ্চ দাবি জানিয়েছি যে আমাদের চাকরিকে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত হলো, যে মারা গেছেন ওনার ফ্যামিলির একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, যার বয়স নাই তার যাবতীয় বেনিফিট তার ফ্যামিলিকে দিতে হবে।
মেন দাবি আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে। আর মোস্তফা সাহেবের এবং সাথে সাথে আরেকটা দাবি করতেছি, এই স্যারের যে হেড আছে ব্রিগেডিয়ার কামাল, তার আমরা পদত্যাগ চাই, এবং সোহেল সাহেবের আমরা পদত্যাগ চাই। যারা দোষর, যারা আয়নাঘরের রূপকার ছিল আইএফআইসি ব্যাংকে, যারা সালমান এফ রহমানের সহায়ক ছিল, যারা সালমান এফ রহমানের সহায়ক ছিল, সারারের সহায়ক ছিল, এবং আমরা এদেরকে পদত্যাগ চাই। থ্যাংক ইউ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছিলাম যে আইএফআইসির যে মেইন শাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছিলেন যে আইএফআইসির মেইন শাখা, সেই শাখায় কিন্তু দৈনিক বাংলা মোড়ে সেখানে অবস্থান করছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু আজকে দুপুর 2টা থেকে কিন্তু সেখানে আন্দোলন চালাচ্ছিল যারা কিছুদিন আগে আইএফআইসি ব্যাংকের সাথে কর্মরত ছিল। পুরানা পল্টনে যে আইএফআইসি মেইন শাখা রয়েছে সেই শাখায় কিন্তু যারা চাকরিচ্যুত হয়েছে সেই চাকরিচ্যুত ব্যক্তিরা কিন্তু আজকে তাদের যে আন্দোলন, চাকরি ফেরতের যে দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা এখানে মানববন্ধন করছিল এবং আজকে কিন্তু এখানে তাদের যে চাকরি ফেরত দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তারা উপর মহল থেকে দেখছে বলে এবং বোর্ড মিটিং এর যে কথা সেই আশ্বাস তারা দিয়েছিলেন। দর্শক, কিছুক্ষণ আগেও কিন্তু তারা এখানেই ছিল, অবস্থান করছিল এবং বোর্ড মিটিং এ তাদেরকে কথা বলার জন্য ভিতরে ডেকে নেওয়া হয়েছে এবং তারা ভিতরে চলে গেছে। বোর্ড মিটিং এর পরবর্তীতে কি অনুষ্ঠান, কি ঘোষণা আসে বা কি হয় সেই জন্য আমরা অপেক্ষা করবো এবং সেই জন্য আপনাদেরকেও সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।